উকিলবাবু, আমি আমার উইলটা বদলাতে চাই। বদলাতে চান? কথাটা শুনে আপনি খুব অবাক হচ্ছেন, তাই না? স্বাভাবিক। আসলে কি জানেন তো, এতদিন পর দিদি জানতে পেরেছে ওই ঝিলিকটা একেবারে একটা ঠকবাজ মেয়ে, তাই না? হ্যাঁ, রানী ঠিকই বলেছে। ঝিলিকের নামে যে উইলটা ছিল, সেটা যেখানে যেখানে ঝিলিকের নাম ছিল সেটা উঠিয়ে ওই জায়গায় রিন্টুর নাম হবে। এই কাগজটা কি কালকের মধ্যে হয়ে যাওয়া সম্ভব? কালকের মধ্যে? माँ जी चाहिए कि कल अगर हो जाए तो कल अच्छा दिन है ना साहब, इसीलिए। আসলে উকিলবাবু, বেশ কিছুদিন ধরে আমার দেওয়া পাওয়ার অফ অ্যাটর্নিতে রিন্টু ব্যবসা চালাচ্ছে। আমি চাই যে সব সম্পত্তি ওর হয়ে যাক, ওর নিজের মতো করে ব্যবসা চালাক। শুধুমাত্র পাওয়ার অফ অ্যাটর্নির জোরে নয়, আমি ওকে মালিক হিসেবে দেখতে চাই। পাওয়ার? পাওয়ার আপনি কবে করালেন? কই আমি তো কিছু জানি না। না, আসলে আপনার জানার কথাও নয়। আসলে তখন ওই তাড়াহুড়ো করে হয়েছিল তো, তাই। আর তাছাড়া তখন তো আপনি এখানে ছিলেন না। কিন্তু এখন যদি কাগজ তৈরি করতে হয় তাহলে তো ওই আগের পাওয়ারটাকে ক্যান্সেল করতেই হবে। कल नहीं होगा क्या? कल अच्छा दिन था सब। লক্ষ্মী, তুমি চুপ করবে। আইনের ব্যাপার তুমি কিছু বোঝো না। উকিলবাবু, যা করতে হবে পাকাপাকিভাবে করতে হবে, সেটা সময় লাগলে লাগবে। আসলে তাড়াহুড়ো করছে এই কারণেই, আমার শরীর একদম ভালো না। যদি দুম করে কিছু হয়ে যায় তখন ঝিলিকই মালিক হয়ে যাবে। সেটা তো কালকেই হতে পারে না, মানে আমার যতখানি আইডিয়া আছে পাওয়ারটা এখন রেজিস্ট্রি হয়নি, তাহলে সেটার ভ্যালু কি? পাওয়ার রেজিস্ট্রি হয়নি? ও, তাহলে তো কোনো ব্যাপারই না, মানে ওটাকে ছিঁড়েই ফেলা যায়। দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। না না, এখনই কি দরকার? ছিঁড়তে তো বেশি সময় লাগবে না, তাই না? কালই না হয়। না বাবা, রানী ঠিক কথা বলেছে। এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। যা হবে কালকে হবে। কাল আমি একটা কাগজে সই করব, আর সেই সইটা যখন করব তখন সবার সামনে পাওয়ার অফ অ্যাটর্নির কাগজটা আমি ছিঁড়ে ফেলব। কি বলছো গে তুমি? আমি তো ভাবতেই পারছি না। আমিও কি ভাবতে পেরেছিলাম যে মা ঝিলিককে এরকম করে হেনস্থা করবে? ওই যে মহিলা, কি যেন নাম ওনার? হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী। সেদিনকে ভাগ্যে সোনাকে মন্দিরে পাওয়া গিয়েছিল। ওনার ক্ষমতা অস্বীকার করার কোনো উপায় নেই। সত্যি, উনি যদি মাকে না বোঝাতেন তাহলে আমি নিজেই জানি না যে মাকে এইভাবে আর ফিরে পেতাম কিনা।
শুধু মাকে কেন, সম্পত্তিটাও ফিরে পেতে কিনা সেটা বলো আদিত্য। হ্যালো, কি হলো? না, ভাবছিলাম আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে তাহলে কালকে। না মানে তোমার স্বপ্ন। আমাদের বললেও কি খুব ভুল কিছু বললাম? এতে তোমার চেষ্টাও কিছু কম ছিল না। এনিওয়ে, এখন প্রার্থনা শুধু একটাই, কাল যেন সবকিছু ঠিকঠাক হয়ে যায়। হ্যাঁ, এখনো সন্দেহ আছে? সন্দেহ নেই, কিন্তু ও যাকে ছাড়ো। কাল তুমি আসছো তো? কাম অন, আমি অর্গানাইজার, আমি না আসলে হবে? কাল আমি নিজের দাঁড়িয়ে থেকে সব কাজ করব, বাড়ি সাজাতে হবে তো। আফটার অল এটা তোমার জীবনের একটা খুব বড় দিন। ওকে, কাল তাহলে দেখা হচ্ছে। ম্যাডাম, টেবিলটা কোথায় রাখবো? টেবিল 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 টেবিলটা এখানে রাখো, এখানে। আপনাদের মধ্যে কেউ একজন আসুন না, এই দুটোকে টেবিলের দু সাইডে রাখুন। হ্যাঁ, রিবনগুলো কোথায়? এসে গেছে ম্যাডাম। কখন লাগাবেন? রিবনগুলো এখনো আনা হয়নি। দেখি সাদা ফুলের কয়েকটা স্টিক দেখি, দিন না। তুমি এখানে কেন? যাও, মালপত্রগুলো নিয়ে ভেতরে যাও। কি তোমার কথা মতো রিন্টুর পছন্দের সব জিনিস নিয়ে এসেছে। অখিল বাবু, আপনিও না? আপনাকে বলেছিলাম না এগুলো বলা যাবে না। আমি বরঞ্চ দেখি রানী কি করছে। না, এখানে থাকলে আবার কি বলতে কি বলে ফেলব। Excuse me. Hello? Yeah. এই টেবিলেই সম্পত্তির কাগজে সই হবে। ঝিলিকের
ঝিলিকের কপালের সুখ আমার কপালে আসবে। তুমি সাক্ষী থাকবে। আজ ফুলকি তাই পাবে যা ফুলকি চাইছে। এই মুহূর্তে আমার ডিসিশন চেঞ্জ করলাম। আমার বিল আগে যা ছিল তাই থাকবে। সেটা ঝিলিকের ছিল, ঝিলিকেরই থাকবে। নতুন বাঙালি নতুন বড়দিনে নতুন কিছু করব সবাই মিলে। আপনি থাকবেন কিন্তু। চলুন একসঙ্গে বলি, চলো পাল্টাই। 17 জুন রবিবার ঠিক সন্ধ্যে 7টায়। তোমায় ছাড়া ঘুম আসে